নবীর ওয়াজ, নবীর শান, নবীর মান শুনতি না কি লাগিয়া তুই গর্ব হয়ে থাকলে তোর ঘরের ভিতরে ওয়াজ ঢুকাই দিব, কথা কোন ঠিক না? গান দি শুনতার গান 500 টাকা বিড়ি আনলে দি মাঠে ঘাটে জাগালো না। তুমি মুসলমানের সন্তান 500 টাকা বিড়ির পিছে ঘুরো করে 40,000 টাকা তুমি হুজুরের পিছে আইবা, 5 টাকা বিড়ির পিছে ঘুরে গিয়ে আবার তুমি আশেপাশে কেউ যেমন না ঘুমাইতে পারে। সভাপতি খুব সুনামের সাথে অনেক বছর ধরে আজ এই মসজিদের সম্মানিত পেশ ইমাম আশিক রাসূল হযরত মাওলানা ওমর ফারুক আল কাদরি সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ জাকারিয়া সাহেব ও আলোচনা করেছেন আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা গাজী নুরুল ইসলাম আশিকি সাহেব ও হাবিবুর রহমান চিশতি সাহেব সহ জয়নাল আবেদিন শিশু বক্তা, মাহফিল পরিচালনার চুন্নমুন্সি সাহেব সহ সৌজন্য মুস্তফা কামাল ময়না সাহেব সহ আমার ডাইনে বামে সামনে পিছনে যেখান থেকে আমার কথাগুলি শুনতেছেন সকলের খেদমতে আমি অদম কাউসার আহমেদ আরিফের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাসকানিয়ার মানুষ, আপনারা তো নবী প্রেমিক মানুষ, ঠিক কিনা কোন? এই বাসকানিয়া ঐতিহ্যবাহী একটা সুন্নি এলাকা। এই এলাকাতে বাতিলদের কোনো ঠাঁই, কথা কোন? এই এলাকাটা হলো নবী প্রেমিকদের এলাকা। নবীর প্রেমিক, নবীর আশেক যারা, নবীর প্রেমিক যারা, তারা কখনো দুনিয়া লোভী হইতে পারে না, কারণ তারা হইল লোভী তবে নবীর জন্য, নবী লোভী, কথা কোন ঠিক কিনা? তারা নবীর জন্য লোভ করে, উলিদের জন্য লোভ করে, তারা দুনিয়ার টাকার জন্য লোভ করে না, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সম্মানের জন্য লোভ করে না, দুনিয়ার ইজ্জতের জন্য লোভ করে না। তাদের চিন্তা হলো যে দুনিয়াতে আমি যেইভাবে আছি, আমি টাকার মালিক না হইতে পারি, আমি সম্পদের মালিক না হইতে পারি, আমি বাড়ির মালিক না হইতে পারি, আমি গাড়ির মালিক না হইতে পারি, কিন্তু আমি আল্লাহর রাসূলের মালিক, আমি হলাম আমার মুর্শিদের মালিক। আমি মুর্শিদ পাইছি, নবী পাইছি, আমার বাড়ির দরকার নাই, টাকার দরকার নাই, সম্পদের দরকার নাই, ইজ্জতের দরকার নাই, কথা কোন ঠিক কিনা? নবী পাইলে আমরা সব পাওয়া হয়ে গেল, কারণ নবী যার পুরা দুনিয়াটা হইল তার, কথা কোন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিতে পারি, আউলিয়া কেরামদের জন্য আমরা জীবন দিতে পারি। কেন? আউলিয়া কেরামরা যারা এই পৃথিবীতে আউলিয়া কেরাম হয়েছে, নবী হয়েছেন, উলি হয়েছে, এই আল্লাহর উলিরা যদি ইচ্ছে করে, যদি একজন আল্লাহর উলি ইচ্ছে করে, তাহলে তার মুরিদের কবরে যায়া মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে। জোরে কোন না? অনেকে কইব হুজুর কোন কি এটা? মুনকার নাকিরের প্রশ্নের জবাব তো যার যার না বাবা, যার যার না। এই মুনকার নাকিরের প্রশ্ন যদি আটকা যায় কোনো মুরিদ, আল্লাহর পক্ষ থেকে এমন পাওয়ার উলিদেরকে দেওয়া হয়েছে, আল্লাহর উলিরা মুরিদের কবরের ভিতরে ডুইকা ওই জায়গার মধ্যে যাইয়া মুরিদের প্রশ্নের জবাব পিরে দিতে পারে। ক্ষমতা দিছে কেডা? জোরে কোন? আমার আগের বক্তা জাকারিয়া ভাই খুব সুন্দর করে বলছে, দলিল ব্যক্তি কথা বললে আমরা ভালো লাগে, আমাদের উপকার হয়, কথা কন না কেন? তাইলে পীরে যে মুরিদের কবরে গিয়া প্রশ্নের জবাব দিতে পারে, দলিলের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিতাবের নাম মাশায়েখে চিশতি। কিতাবের নাম কি? মাশায়েখে চিশতি। কিতাবটা লেখছে ব্রাহ্মণবাড়িয়া একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া। ওই মাদ্রাসার একজন বড় মুফতি সাহেব ছিলেন, যার নাম ছিল মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব। ওনার বাড়ি ছিল নরসিংদী রায়পুরা
সর্বশেষ জীবন উনি ওইখানে সবাই জানে উনি ব্রাহ্মণবাড়িয়ার হুজুর। উনি ওই জামিয়া ইউনুসিয়ার অনেক বড় একজন আলেম। উনি কিতাব লেখছে, কিতাবের নাম মাশায়েখে চিশতি। ওই কিতাবের ভিতরে উনি বলতেছেন যে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাই, গতকালকে কিন্তু আজকে 6 রজব না, ওনার আবির্ভাব দিবস, ওনার আবির্ভাব দিবস, উনি আগমন করছেন এই পৃথিবীতে এই তারিখে। যেরকম সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা খাজা বাবা কোন দিন দুনিয়াতে আসছে, কোন দিন বিদায় হয়েছে, বড় পীর সাহেব কোন দিন দুনিয়াতে আসছে, কোন দিন বিদায় হয়েছে, আউলিয়া কেরামদের জীবনী আমরা তালাশ করি। কারণ আউলিয়া কেরাম হয়েছেন যারা নবীর প্রেমিক, তারা। কষ্ট হইতেছে আপনাদের? ওই কিতাবের ভিতরে উনি লিখতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন পীর ভাই ইন্তিকাল করছে। কি করছে? ইন্তিকাল করছে। আচ্ছা কোন তো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা যখন তাদেরকে কবরে রাখি, 3টা প্রশ্ন করতে আসে না? জোরে কোন আসেনি? আসে। উনি বলতেছে যে আমার পীর ভাই মারা গেলেন, পীর ভাইয়ের কবরের ভিতরে ফেরেশতারা যে প্রশ্ন করব মুনকার নাকির, এই ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আমার পীর ভাই কেমনে দে আমার একটু দেখার দরকার। আর জোরে কোন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহি আলাইহি যখন ওনার পীর ভাইয়ের কবরের পাশে বসে রইলেন, হে আমার বাসগানিয়ার বাবা, ও আমার যুবক ভাইরা, পর্দানসীন মা বোনেরা, এ আমার মুরব্বী বাবাজিরা রে, ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি কাউসার আহমেদ আরিফি আপনারে কি বলতে চাই, আপনারে কোন কথাটা আমি বুঝাইতে চাই। নবীর প্রেমিকেরা রে, কইছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর ভাইয়ের কবরের পাশে বসা মুরাকাবা করলে, মুরাকাবা কইরা দেখতেছে তার পীর ভাইয়ের কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকছে। দুইকা জিজ্ঞাসা করতেছে মার রব্বুকা, তোমার রব কে? তার পীর ভাই জবাব দিতে পারতেছে না, কবরের মাঝে আটকা পড়ে গেছে। খাজা মাইনুদ্দিন দ্বিতীয় প্রশ্নটা শুনতে পাইলেন, ওমা দিনুকা, তোমার দিন কি? তুমি কোন ধর্মের মানুষ ছিলা দুনিয়াতে? জিজ্ঞাসা করলেন, প্রশ্নের জবাব দিতে পারতেছে না। 3 নাম্বার প্রশ্ন করলেন, ওমান নবিউকা, এই নবী সম্পর্কে তোমার কি ধারণা? ওনাকে তুমি চিনোনি? এই আশেকটা ওই বড় পীর, ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর ভাই দেখতে পাইতেছে, তার পীর ভাই জবাব দিতে পারতেছে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এখানে বৈশা বৈশা চোখের পানি ফালাইতেছে। হঠাৎ কইরা তাকায়া দেখে তার পীর ভাইয়ের কবরে তার পীর খাজা ওসমান হারুনি ডুইকা গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি ডুইকা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার মুরিদ রে প্রশ্ন করলা, তোমার রবকে, তোমার দিন কি, নবী সম্পর্কে তুমি কি জানো, নবীরে চিনোনি? এ ফেরেশতার দলেরা, আমার ভক্ত জবাব দিবে না, আমার ভক্তের পক্ষ থেকে আমি খাজা ওসমান হারুনি জবাব দিব, তোমাদের কোনো অসুবিধায় আছে? আর জোরে কোন না। আচ্ছা কোন তো ইসলাম ওয়াজ কেন আওয়াজ আইতেছে? কোন কোন সত্যি করে কোন? বক্তারা কইলে তো দোষে দেখো, বক্তারা আই এখানে নাড়াহুড়া করে, আর নাড়াহুড়া না তো সত্যিকার কথা। তুমি আমি কখনো মাইকের বদনাম করি, তার ব্যবসায়ীটা আমি বদনাম করে লাভ আছে? এই যে 2টা মাউথ দিছি, আগিলা যুগের ওই যে টমটমের মধ্যে দেন না, এই আর বাঙ্গারি ব্যবসা করতো, তোমার হুজুর ওয়াজ লাগায় হেই মাউথ দিয়ে রাখছি। প্রত্যেক দিনই কথা বলি, কোথাও না কোথাও কথা বলতে হয়, গলাটা জান্নাত। আমরা তো ডিজিটাল যুগের মানুষ, ডিজিটাল মাইক লাগে, একটু সুন্দর করে দেও না ভাই, দেও না। মাইক কিন্তু ভালো, মাইক কিন্তু খারাপ করতেছি না আমি, বালা মাইক রাগ তুলাইলে পরে কোন যেটা আছে দিয়া লাও, আমার পরে জিলাইব। যদি মাইক ভালো না কুবাই লেবে কইলাম।
গভীর মনোযোগ। কি বলতেছিলাম? বড় খাজা বাবার পীর কবরের ভিতরে ঢুকলেন। আচ্ছা, এটা কি আমরা সুন্নিদের কিতাব নাকি তারার কিতাব? কথা কন না গেরে, তাদের কিতাব। তাদের বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব মাশায়েখে চিশতি কিতাবের ভিতরে লেখছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, তারা যদি লিখতে পারে আমরা কই যেতাম না? কথা কন না গেরে। ওহনে ওয়াজ করলে এরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কি করি আস্তাগফিরুল্লাহ কোকিল লেগে বুঝতে লাইছি। হেরার বিশ্বাস করে মানে না, হেরার বড় হুজুরে মানে না, যেই বেড়া বাপ মানে না হে হইল জারজ। কথা কন ঠিক কি রাখুন, বাপ ওই মানে না। হেরার বিশ্বাস হেরার বড় হুজুর লিখে দিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না। পরো দেহ না, তাইলে তো বুঝবা বলি আল্লাহ যে কি জিনিস। সুবহানাল্লাহ কোন। খাজা উসমান হারুনি কবরের ভিতরে ঢুইখা বলে, ও ফেরেশতার দলেরা, আমি আমার ভক্তের পক্ষ থেকে জবাবটা দিয়ে দিব। ফেরেশতারা কই, উসমান হারুনি ও আল্লাহর ওলি গো, আপনার মুরিদ তো ইন্তিকাল করেছে, আপনি তো ইন্তিকাল করেন নাই। আপনি প্রশ্নের জবাব আপনারে প্রশ্ন করি নাই, আপনি প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আপনি কেন প্রশ্নের জবাব দিবেন? আপনার মুরিদে প্রশ্নের জবাব দিব না। না দিবে না, আমার মুরিদ প্রশ্নের জবাব দিত না। আমার মুরিদের পক্ষ থেকে আমি প্রশ্নের জবাব দিব। যদি ভালো লাগে তাইলে প্রশ্নের জবাব নে, ভালো না লাগলে যা। জোরে কোন। আচ্ছা কোন তো আল্লাহর ওলিদের এতটুকু পাওয়ার আসেনি? দিছে কেডা? আরো জোরে দিছে আল্লাহ জলে মোল্লা। কথা কোন ঠিক না গান? ওই যে বড় বি, আরে তুই খালি বড় বিষয়ের নাম আয় বলে বুঝতাছি না কোন কাদরিয়া তরিকার মুরিদ দিকে নাকি? হ্যাঁ, আমরা চিশতিয়া তরিকা আমরা তো ভালোবাসি, কারণ আমরা কাদরিয়া চিশতিয়া দুটোই মানে চার তরিকই মানে চার তরিকার রং ধরিয়া মুর্শিদ আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল, তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কার বানাইলো, যেই নামের ওসিলায় আল্লাহ, যেই নামের ওসিলায় আল্লাহ জগৎ বানাইলো, তারে দর সময় চলে গেল, তারে দর। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি কবরের উপরে থাইকা পীরে কবরের ভিতরে কি করে এইটা পয়সা উনি দেখতেছে। এ আমার বাসকানিয়ার বাবারি, ও যুবক ভাইরা, এই আমার পরদানশীল মা বোনেরা, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কি পরিমাণ পাওয়ার দান করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি উপরে পয়সা দেখে নিচে পীর ভাইকে নিয়ে প্রেমের খেলা খেলতেছে। ফেরেশতারা কই, মুরব্বি আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতেছেন, আপনার পরিচয়টা কি? সুবহানাল্লাহ। উনি বলে আমার পরিচয় জান্না লাভ নাই, আমার পরিচয় জান্না লাভ নাই, তবে আমার একটা ছোট্ট পরিচয় আছে। বলে কি পরিচয়? বলে ছোট্ট পরিচয়টা হলো আমি খাজা উসমান হারুনি হলাম এমন একজন ব্যক্তির পীর যিনি হইলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে নিজের পরিচয় পীরে দিল না, মুরিদের পরিচয় দিল। ফেরেশতারা কই, জি চিনছে। বলে কে সে? বলে সে হইল আল্লাহর একজন প্রিয় বন্ধু। হুজুর, যেহেতু আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা বললেন, আমরা তারে চিনি, আমরা তার সম্পর্কে ভালো ধারণায় আছি। জান আপনিও প্রশ্নের জবাব দিতে হবে না, আমার আল্লাহ নিজে আপনার মুরিদের প্রশ্নের জবাব দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। খাজা বাবার মুখের মধ্যে মুস্কি হাসি, সুবহানাল্লাহ, মুস্কি
মুস্কি মুস্কি হাসে। খাজা বাবা ডাক দিয়া কয়, আজকে আমার বাজারের সঙ্গে কথা আছে। বাজারের সঙ্গে কথা বলার জন্য চইলা গেল বাড়িতে। এতক্ষণ ছিল পীর ভাইয়ের কবরে, এখন খাজা উসমান হারুনি হলেন বাড়িতে। জোরে কন্ন খাজা বাবা, খাজা বাবারে চিনেননি? কথা কনা রে, এরা হুনে না হুনলে না কইতো, হুনেননি? কানের মধ্যে আওয়াজ জানি, তাহলে জবাব দিয়েন। খাজা বাবা, আমরা তো অনেক সময় খাজারে বাবা বললে ওরা খাজারে বাবা ফকির লেখা। আরে ভাই, খাজা বাবা আল্লাহর ওলি, তারে বাবা কইলে তোমার জ্বলে, অথচ তুমি মোল্লা 10 টাকা কম দিবার লেখা রিকশার ড্রাইভারের ফিডো মর আর কো বাজান, আমরা হুজুর মানুষ 10 টাকা কম নিই। কথা কন না কেরে? মুসিবেটার জুতা সিলাইছে কত টাকা? 70 টাকা। মোল্লা হলদা উঠছে 70 চলে নতুন জুতো কিনুন যা বাজান, আমরা হুজুর মানুষ না, নেই না বাজান, 10 টাকা কম নেই না। কিরে মোল্লা, 10 টাকা কম দিবার লাইগা রিকশার ড্রাইভার রে মুসিবেটারে বাবা কইছো, ফতুয়া নাই। সন্নিরা খাজা বাবারে বাবা কইলে ফতুয়া দাও, পীরেরা বাবা ডাকলে ফতুয়া দাও। তোমার মতো মোল্লাই মুসিবেটারে বাবা ডাকবা, আল্লাহর ওলি পাইতা না। কথা কোন ঠিক কি না? মোল্লা রে চিনলি না আল্লাহর ওলি কি জিনিস? বুঝবি, যেদিন বুঝবি ওই দিন খুঁজবি। কথা কন না গেলে যা করছো জীবনে উর্ফে গেলে জীবনে। কথা কন না গেলে কষ্ট হইতেছে আপনাদের, আমার হইতেছে। খাজা উসমান হারুনি বাড়ির মধ্যে চলে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনিও বাড়ির দিকে রওনা করলেন। ওনার পীরের হুজরার মধ্যে ঢুকলেন। দুইকা পীর সাহেব মুস্কি মুস্কি হাসতে, ওই খাজা বাবা মুস্কি মুস্কি হাসতেছে। উসমান হারুনি কই, বাবা রে মুস্কি মুস্কি কেন হাসো? ডাক দিয়া কই, বাজান ও বাজান, মুস্কি মুস্কি কেন হাসি জানেননি গো বাজান? আজকে একটা প্রেমের খেলা দেখে আসছি। আপনিও যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনি কিন্তু এই কাজটা করতেইব। বলে কি কাজ? বলে আজকে আমার পীর ভাইয়ের কবরে যেভাবে আপনি ঢুকে গেছেন, ঠিক আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি আমার কবরের মধ্যে ঢুকবেন। কারণ আপনি যদি আমার কবরে যান, আমার কোনো ভয় থাকবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু প্রশ্ন হইল, খাজা বাবা কেন বললেন? খাজা বাবা বলছে, যদি আমার পীর আমার কবরের মধ্যে যায়, আমার পীরের দেখলে আমার শান্তি লাগবে। কারণ যারা আশিক মানুষ, যারা খাঁটি মুরিদ, তারা পীরের দেখলে অন্তরটা জড়িয়ে যায়, চক্ষুটা জড়িয়ে যায়, তাদের মনের মধ্যে শান্তি চলে আসে। আর যারা নামের মুরিদ, তারা পীরের দেখলে শান্তি পালা, পীরের দেখলে পালা লাগে না। এই জন্য বাবা আল্লাহর ওলির সাথে সম্পর্ক করতে হবে। আশ-শাইখু ফি কওমি কান্নাবিউ কাফি উম্মতি, নবীর সঙ্গে উম্মতের যেই রকম সম্পর্ক, একজন মুরিদের তার পীরের সঙ্গে সেই রকম সম্পর্ক থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? দুধের সাথে পানি মিশা, দুধের সাথে চিনি মিশা, পানি মিশা লবণে তেমনি কইরা মেলা মেশা করো দয়াল আমারে। লাগাইয়া পিরিতে রশি, লাগাইয়া পিরিতে রশি, কোথা হইতে মারে টান, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ। দয়াল মুর্শিদি রে তোর বিচ্ছেদে জ্বলে, বলেন মুর্শিদি রে তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ। তুমি যদি হও গো আমার, আমি তোমারে যদি পাই মরণকালে আরিফি, আর তো কোনো দুঃখ নাই, আর তো কোনো দুঃখ নাই। লাগাইয়া পিরিতে রশি, লাগাইয়া পিরিতে রশি, কোথা হইতে মারে টান, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ। দয়াল মুর্শিদি রে তোর বিচ্ছেদে, দয়াল মুর্শিদি রে তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বাসকানিয়ার বাবারা, এই আমার যুবক ভাইরা, এই মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে থাকেন। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে কই, বাবারি
আপনি আমার কবরের মধ্যে ঢুকবেন, আপনি কিন্তু আমার পাশে থাকবেন। খাজা উসমান হারুনি কই ঠিক আছে। এর দ্বারা বুঝলাম কোন মুরিদ যদি কামিল পীরের কাছে আবদার করে, কামিল পীর কখনো মুরিদের আবদার অপূর্ণ রাখে না। কথা কোন ঠিক কিনা? আমার উসমান হারুনি ডাক দিয়া কই, এই আমার বক্তারা শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। আজকে রাত্রে যারা যারা তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজরের নামাজটা পড়বো, তারা সবাই জান্নাতে চলে যাবে। জোরে কোন না? ওখানে সুবহানাল্লাহর আওয়াজ আসছে, কারণ অন্ত তাহাজ্জুদ পড়তাম না, ফজরও পড়তাম না, সুবহানাল্লাহ কয়ে লাভ কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি বলে, বাবা আজকে যারা ফজরের নামাজটা জামাতে পড়বো, প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ গান। এখন তোমরা যায় সবাইরে জানাই দেব এলাকার মধ্যে যে আজকে যেন কমপক্ষে ফজরের নামাজটা সবাই পড়ে। শর্ত হলো যে বলবো যায় আরেকজন রে যে ভাই আজকে ফজরের নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে, যে যায় খবরটা দিব সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ কোন। এখন বাবা তোমরা বুঝ, যদি ভাল লাগে নিজেরা পড়ো, বালা না লাগলে যায় সবাইরে জানাই দেব এলাকার মধ্যে যে আপনারা নামাজটা পড়েন। যত খাজা বাবার যত পীর ভাই আছি সবাই কোন না জানাই দিলে জাহান্নামে যাওয়ার লাগবে, দরকার নাই, আমি নিজে আজকে ফজরের নামাজটা পড়ব। সুবহানাল্লাহ কোন না? ফজরের নামাজ পড়ার লাগা সবাই করে হাজির, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামাজে আসলেন না। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কই তুমি, কই গেছিলা? বলে হুজুর আজকে এত মানুষ হয়েছে, আমি প্রত্যেকটা এলাকায় সারা রাত যায় সবাইরে বলছি সকল মানুষ আজকে নামাজে আসছে, এই জন্য নামাজি বেশি হয়েছে। বলে বাবা আমি না কইছি যে খবরটা দিব সে জাহান্নামে যাবে? বলে হুজুর আমি একলা জাহান্নামে যাই, আমি একলা যদি সারা রাতে 1000 মানুষের দাওয়াত দিয়ে থাকি, 1000 মানুষ তো জান্নাতে যাবে, আমি না হয়ে আজকে জাহান্নামে গেলাম। সুবহানাল্লাহ। তখন খাজা উসমান হারুনি চিন্তা করলেন, বাবা রে আমি তো আমার মুরিদদের মধ্যে আমার মাল না, আমার ভিতরে কলবের যে শক্তিটা, বেলায়েতের যে শক্তিটা, আমি কারে দিয়া যাবো এরকম একটা লোক খুঁজতেছি। চিন্তা করছি যে নিজের চিন্তা না কইরা যারা পরের চিন্তা করে, যারা দেশের চিন্তা করে, যারা দশের চিন্তা করে, যারা সমাজের চিন্তা করে, আমি তারে দিয়া যাবো। আমার সকল মুরিদেরা নিজের চিন্তা করছে জাহান্নামের আগুনতে বাঁচবার লাগা, কিন্তু তুমি তো বাবা নিজের চিন্তা করো নাই, সবার চিন্তা করছো। আমার যেই খেলমে বেলায়েতের পরিপূর্ণ ভান্ডারটা আমি তোমারই দিয়া যাবো। এই জন্য উনি খাজা বাবা, কারণ উনি খাজা গরিবের নামাজ, উনি দরদি মানুষ। সুবহানাল্লাহ কোন না? তাইলে আপনি চিন্তা করে দেখেন তো, আপনি চিন্তা করে দেখেন তো যে নিজের চিন্তা করে নাই, আল্লাহর ওলি যারা তারা নিজের চিন্তা করে না। আমি যেমনই থাকি, কিন্তু আমি চাই যে আমার সকল মানুষ জান্নাতি হক। কথা কোন ঠিক কিনা? উনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি। যেই খাজা মাইনুদ্দিন, কষ্ট হবে আপনাদের এই খাজা বাবার কথা বলে কষ্ট হইব? কষ্ট হইলে কইেন, তাহলে খাজা বাবা বাদ দিয়ে নেবেন। অনেকের তো কষ্ট, যার দ্বারা সিন্নি খাইলাম মোল্লা চিনলা না, যে আল্লাহর ওলির এই দেশে আইসে খাজা বাবার হাতে সাধারণ জরিপে বলা হয়েছে খাজা বাবার হাতে 90 লক্ষ বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়েছে। আর যেই মোল্লাই খাজা বাবার বিরোধিতা করে, এই মোল্লার হাতে 90 লক্ষ দূরের কথা 9 জন হইছে না। কথা বল না কেন? আবার কিছু দিহি ভাইরাল করে হিন্দুতে মুসলমান হয়েছে অমুক হুজুরের মাহফিলে, আসলে গিয়ে দিহি বেটা মুসলমান বেটার ওই মুসলমান বানা। কথা বল না কেন? এরপরে যখন দেখে বেটা মানুষ দিলে সব স্টেজে ধরা খেলা, পরে বানাইছি মেয়ে লোক অমুকের ওয়াজের মধ্যে বিডি মানুষ একটা মুসলমান হয়েছে, কারণ বিডি হইলে তো অসুবিধা নেই, কারণ পর্দা লাগাইতে এক বিডিতে 70 মাহফিলও নেই। কথা কন না কেন? এটা বাটফার, ওরা মুনাফিক, ওরা সিটার, ওরা নবীর দুশমন। কথা কন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী তারা। কথা কন না কেন? তারা কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। তারা ধার্মিক না, ধর্ম ব্যবসায়ী তারা। কষ্ট হইতেছে আপনাদের? আমি মনে বেশি কইতেছি না? ওই খাজা মাইনুদ্দিনের হাতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছেন। এ আমার বন্ধুরারি,
বাবা কত বড় মাকামের আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেননি? আমার খাজা বাবা যখন পৃথ্বীরাজের শহরের মধ্যে ঢুকে গেল, লম্বা ঘটনা আপনারা জানেন। আমার খাজা বাবা যখন পৃথ্বীরাজের শহরে ঢুকলো, ঢুকার পরে পৃথ্বীরাজ যখন খবর পাইল কিরে একটা মুসলমান ফকির নাকি আমার দেশে ঢুকে গেছে, দলে দলে মানুষ থেকে এই ফকিরের কাছে মরিদ হইতেছে, দলে দলে ফকিরের সংখ্যা নাকি বাড়তেছে, মুসলমানের সংখ্যা নাকি বাড়তেছে, তারা তো আমার এলাকার থেকে তারাইয়া দিতে হবে। কারণ মুসলমান ফকির যদি এলাকার মধ্যে ঢোকে, মুসলমানের সঙ্গে অস্ত্র দিয়া পারা যায় না, মুসলমানের সঙ্গে কখনো রাইফেল দিয়া পারা যায় না, মুসলমানের সঙ্গে কখনো তলোয়ার দিয়া পারা যায় না। কারণ দুনিয়ার মানুষ অস্ত্র ব্যবহার করে, দুনিয়ার আল্লাহর ওলি যারা তারা অস্ত্র ব্যবহার করে। আমার আল্লাহ চিৎকারে মেরে কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পৃথ্বীরাজের শহরের মধ্যে ঢুকে গেল, পৃথ্বীরাজ একদল পুলিশ বাহিনী পাঠাইলেন, একদল সেনাবাহিনী পাঠাইলেন তারে দইরা নেওয়ার জন্য। আয়েশা ডাক দিয়া কই, মুসলমান ফকির, ও মুসলমান ফকির রে, তাড়াতাড়ি করে চলো, বাদশাহী বলছে তোমারে যাওয়ার জন্য। আল্লাহর ওলি হয়ে যারা, তারা কখনো কোনো মন্ত্রীর চিন্তা করে না, তারা কখনো চেয়ারের চিন্তা করে না, তারা কে মন্ত্রী, কে বাদশা, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে অ্যাডভোকেট, ওই দিকে তারা কখনো লক্ষ্য করে না। কারণ তারা দেখে কে মুমিন মুসলমান, তার ভিতরে কতটুকু কলবের শক্তি আছে। কথা কোন ঠিক কিনা? আমরা তো এখন কলবের শক্তির প্রয়োজন নাই, সুরের দরকার, সুর। কথা কোন না গেলে আমরা কলবের শক্তি। একজন মানুষ কলবের শক্তি কথা বলে, যারা ব্রেইনের শক্তিতে কথা বলে, তারা কথা বলে অনেক সময় ক্ষমা চাইতে হয়। কথা কন না কেন? কথা হলো দুই রকম, একটা সে ব্রেইনের শক্তি থেকে, যারা ব্রেন দিয়ে কথা বলে তারা অনেক সময় ভুল করে ক্ষমা চায়, যারা কলব দিয়ে কথা বলে তারা কখনো ক্ষমা চাওয়া লাগে না। কলব দিয়ে যারা কথা কয় তারাই হইল আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? দেহের কোথায় মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা। যারা আল্লাহর ওলি তাদের দেহের ভিতরে ওইগুলি ফিটিং করে রাখছে জায়গায় জায়গায়। এই জন্য তারা কথা বললে তাদের মুখটাই মাইক দিয়ে কথা বলতেছি, আমি আওয়াজ করে দিছি মাইক দিয়া। আল্লাহকে যারা কলব দিয়ে কথা বলে আল্লাহর ওলিরা, হাকিকতে কথা বলতেছি আমি, মাইক হিসাবে আল্লাহর ওলিদেরকে আমি ব্যবহার করছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা কথা বইলা ক্ষমা চাওয়া লাগে না। আর আমরা দেশে কিছু বিশ্বাস বার হইছে, এজিদ রেখে রহমতুল্লাহ আলাইহি কয়দিন পরে পরে কথা কয়ে, আমার ভুল হচ্ছে ক্ষমা করে দিন। এই কথা কোন না করে? এই অনলাইনে দেখেন না আপনারা, কয়দিন পরে পরে ভুল হয়েছে ক্ষমা করে দেন। এজিদ রহমতুল্লাহ আলাইহি কইছে, আমি ভুল হইছে আমার। এই ব্যাক কল, তাহলে তুই কে ফিসাব হইছ রে? তুই যদি ফিসাবই হইতি তাহলে তুই কলব দিয়ে কথা বলে তোর ভুল হইতো কি লাগে? কথা কোনটা কি না? তুই তো ব্রেন দিয়ে কথা কস, কিতাব দিয়া, কিতাবের এলেমের ভুল হইতে পারে, সিনার এলেমের কখনো ভুল হই না। ওইটা আল্লাহর পক্ষ থেকে এলমে লাদুনি দিয়ে যারা কথা বলে তাদের কথাই কখনো অহংকারী থাকে না, তাদের কথাই কখনো তাকাব্বুরি থাকে না। কথা কোন ঠিক কি না? এই জন্য কবি লেখছে, সাধক লেখছে, দেহের কোথায় মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না। আমরা মনোযোগ আছে কিন্তু আওয়াজ নাই, মুহর মধ্যে সবাই কষ্ট লেগে রাখছে, না জানি শীত সব মুহ দিয়ে ঢুকতেছে। দেহের কোথায় মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, দেহের কোথায় বলো না, দেহের কোথায় মক্কায় আর দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর ওই আছে নবীর রওজা খানা, আছে না নাই? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গতে জান্নাতুল বাকি, আর ওই আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না, দেহের কোথায়
তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না। আছে না নাই? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, আরাফাতের মুজদালিফা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা। তুমি না দেখাইলে দেখাইবে গুরুজানা মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায়, দেহের কোথায় মক্কা আর মদিনা। এলাকার মানুষ বড় চালাক করে ইসলাম ভাই, আপনার মুসল্লিরা বড় চালাক, টেহাদা হুজুর আনছি আমরা গলা ভাঙতাম করে, হে হুজুর কো। গভীর মনোযোগ। পিতৃরাজ বাহিনী পাঠাইলো খাজা বাবারে তৈরা নেওয়ার লাইগা। খাজা বাবা কই বাহিনীর দলের আরি, ও পিতৃরাজের বাহিনীর দলেরা, আমি খাজা বাবা কারো বাড়িতে যাই না, আমি এমন ভাবে যাইতাম না যায়া কো তোমার পিতৃরাজ রে সে যেন আসে। আরো জোরে কোন পিতৃরাজের এই কথা শুইরা বাইরেরা বিয়াদবি শুরু করলো, তারে জোর কইরা দইরা নিয়ে যাবে। বাসকানিয়ার বাবারে আপনারা কোন তো আমার খাজা বাবারে জোর কইরা দইরা নিতে পারবো নি? জোরে কোন পারবো নি? এই ক্ষমতা দুনিয়ার কারো আল্লাহ দেন নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দুনিয়ার জোরের কাছে বিক্রি হই নাই, আমি খাজা বাবা বিক্রি হয়েছি প্রেমের কাছে, প্রেমের কাছে। আমি কখনো টাকার কাছে বিক্রি হই নাই, আমি সম্পদের কাছে বিক্রি হই নাই, আমি কোনো ইজ্জতের কাছে বিক্রি হই নাই, আমি মন্ত্রীর কাছে বিক্রি হই নাই, আমি বাদশার কাছে বিক্রি হই নাই, আমি খাজা বাবা বিক্রি হইছি প্রেমের কাছে। আমারে বাদশাই দাওয়াত কইরা দিতে পারে না, যদি আমার একটা প্রেমিক, একটা আদনা গোলাম যদি আমার প্রেমিক হইয়া আমারে দাওয়াত দে, আমি খাজা বাবা বইসা থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার সঙ্গে বাহিনীরা বিয়াদবি শুরু করলো, খাজা বাবারে জোর কইরা তারা তুইলা নিয়ে যাবে। আমার খাজা বাবা চুপ কইরা বইসা রইলেন। তারা যখন রাস্তা গাইতে শুরু করলেন, খাজা বাবার কাছে চলে আসবে, প্রত্যেকটা বিয়াদবের পা গিরা পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র ডাইবা গেছে রে, প্রত্যেকটা বিয়াদবের দলেরা তারা পাগল হয়ে গেল। আইরে কি হইল, আমরা দিকিরা পর্যন্ত ডেবে যাচ্ছে। এরপরে পিতৃরাজে আরো একদল লোক বেশি করে পাঠাইলেন, মনে হয় তার সাথে পারে না, এই জন্য বাহিনী বাড়াইয়া পাঠাইলেন, ডাবল ডাবল বাহিনী পাঠাইলেন। পিতৃরাজের বাহিনীরা এসে দেখে রে, ওই যে আগের বাইরের লোকেরা তাদের পাগিরা পর্যন্ত জমিনের নিচে ডাইবা গেছে। আয়েশা ডাক দিয়ে কই, মুসলমান ফকির, ও মুসলমান ফকির, অতি তাড়াতাড়ি কইরা তুমি চলো রাজ দরবারে। বাদশা পিতৃরাজ তোমারে খবর দিছে যাওয়ার জন্য। বলে আমি কোনো বাদশার দাওয়াতে যাই না, আমি হইলাম খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ফকির, আমি দুনিয়ার কোনো বাদশারে ভয় পাই না। তারা বিয়াদবি শুরু করলো, তাদের পা জমিনের নিচে ডুইবা গেল। তারা যখন বড় বাহিনী, তাদের পা ডুবছে একটু বেশি, মানে গিরা থেকে হাঁটু পর্যন্ত। বিয়াদব যত বাড়ে মাটির তলে তত যা, অহংকার যে যত বেশি করে আল্লাহ তারে তত নিচে নে। উস জায়গা থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। কথা কোন ঠিক কিনা? অহংকার হলো আল্লাহর চাদর, আল্লাহকে আমার চাদর নিয়ে কেউ টানাটানি করবা না। অহংকার যে যত বেশি করব, 2 দিন আগে হোক আর পরে হোক, সে তত ডাববো। কথা কোন ঠিক কিনা? বেয়াদব যত বড়, আগের গুলি ছোট বিয়াদব গিরা পর্যন্ত ডাইবা গেছে মাটির তলে। পরের গুলি একটু বেশি বিয়াদব, তারা ডাবছে হাঁটু পর্যন্ত। এরপরে আরেক বাহিনী আসছে, তারা ডাবছে কোমর পর্যন্ত। এরপরে আরেক বাহিনী আসছে, তারা ডাবছে গলা পর্যন্ত। কেউ আর সামনে যাইতারে না, পিছেও যাইতারে না। পিতৃরাজের বাহিনীর পাওয়ার শেষ হয়ে গেল। ডাক দিয়া কই, আমার রাজ্যের বাহিনীরা রে, এতগুলি মানুষ
তোরা গেলি এই মুসলমান ফকিররে আনতে পারলি না, তার কারণ কি? বলে মুসলমান ফকির তো দুনিয়ার কোনো রাইফেলের ব্যবহার করেন নাই, দুনিয়ার কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, দুনিয়ার কোনো কিছু ব্যবহার করেন নাই। মুসলমান ফকির ব্যবহার করেছে আমার আল্লাহ তাআলার তলোয়ার, আল্লাহ তাআলার অস্ত্র ব্যবহার করেছে। কারণ রাসূলের প্রেমিক হয়ে যারা, আল্লাহর প্রেমিক হয়ে যারা, কেউ যদি তাদেরকে কষ্ট দেয় নিজে কিছু করা লাগে না, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ রবে, আল্লাহ কুদরতি, আল্লাহ বলেছে কেউ যদি আমার বন্ধুদের, আমার ওলিদের বিরোধিতা করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ গো কিভাবে তুমি যুদ্ধ করো? আল্লাহ আমি অনেকভাবে তাদের সঙ্গে যুদ্ধ করি। অনেক সময় তাদের আমি বেমার দেই, অনেক সময় আমি কুষ্ঠ রোগ দেই, অনেক সময় আমি অ্যাক্সিডেন্টে ফাও ফলায় দেই। কথা কন না করে। এক বিয়াদব কইছিল মাজার সব লাইতে ভেঙে লইব। আল্লাহ তার ফাও মরার আগে এমন পছন্দ করছে, ডাক্তারে কোন না কাটতে ভালো হইতো না। কথা কন না করে। বিয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বিয়াদব কখনো আল্লাহর রহমত পায় না। আল্লাহর ওলিদেরকে কষ্ট দিলে আল্লাহর নিজের কষ্ট লাগে। রাস্তা দিয়ে একটা যুবক, একটা যুবতী, স্বামী আর স্ত্রী নতুন বিয়ে করেছে, দুই বন্ধু হাইটা যাইতেছে। একটা পাগল, চুলগুলি তার এলোমেলো, শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, এমন ভাবে হাঁটতেছে হাঁটতেছে, রাস্তার মধ্যে অনেক গর্ত থাকে, গর্তের মধ্যে পানির মধ্যে পাড়া দিলেন, পানিটা যায় পিছকাইয়া ওই নতুন বউয়ের গালের মধ্যে পড়ছে। নতুন জামার সেট কম না বেশি? নতুন বিয়ে করলে তোমার সব ফাওয়ারটা একটু বড় বেশি দেখা। কথা কন না গেলে তাস করে বেড়া দেয় ফাগলে 6 মাস করে ফিরে গেছে। নতুন বউ বিয়ে করছে, বেড়াগিরি দেখাইছে। নতুন বিয়ে করে তুমি জানো নি এলাকাতে আমার কি ফাওয়ার? বলে কি ফাওয়ার দিহুম না, সময় মতো দিহুম না, কি ফাওয়ারটা তোমার আছে? ফাওয়ার দেখবার লেগে দুই জামাই বউ রেল লাইন দিয়ে আটতেছে, বউ কোথায় বেড়া দেয় খালি ফাওয়ার দেয় আমারে। এই রেলগাড়িটা থামাইলে হচ্ছে টান দিয়ে বউ লাল উড়না নিয়ে দিচ্ছে সাইরা। লাল কাপড় দেখলে ট্রেন থামে না? থামছে। জিগা ভাই কি হইছে? ও না ভাই কুছ তো হইছে না। তো থামাইছেন কি লেগে? পরে বেটাগিরি দেখাইছি। বেড়াইতে আমরা ঢাকা গিয়ে অফিস ধরুন, কেউ আমি রুগী নিয়ে যাবো, কেউ আমার সিরিয়াল দিয়ে রাখছি, তুই যেন পরে বেটাগিরি দেখা লেগে ট্রেন গাড়ি থামাইলিস। বুঝেন না সর তাপু লাগতে ইচ্ছা মধ্যে ভাবলিকে বাপ ডাহাইছে গেছে গা। পরে বউ উঠেন কি করলেন? আমার বেটাগিরি আমি দেখাইছি, হেরার বেটাগিরি হেরা দেখাইছি। তো অনেক আমরা দেশের মোল্লারাও হেরা ইস্টুজুইটা নবীর বিরুদ্ধে, উলির বিরুদ্ধে কইতাছে, হেরার বেটাগিরি হেরা দেখাইতেছে। আল্লাহকে আমার বেটাগিরি আয়াত দে অবস্থা আমার বেটাগিরি কুদ্দুর আছে দুনিয়াতে তোরা দিলাম, তোর বেটাগিরি তুই দেখা, আমার বেটাগিরি আমি দেখামু কবরে আইলে। কথা কোন ঠিক ঠিনা? আল্লাহর ওলিরা কো আমার বেটাগিরি আমি দেখামু সময় মধ্যে। যেই মাত্র থাপ্পড়টা মারছে সঙ্গে সঙ্গে গুইরা ওই যুবক ছেলেটা মাটিতে পড়ে গেছে। মেয়েটা যায় ধরছে, পাগল আব্বা গো, আমার জামাই নতুন জামাই বাবা, বিধবা বলেন না বাবা। বলে আমি কিচ্ছু করছি না মা, তোমার গালে পানি পড়াতে তোমার প্রেমিকের যেমন লাগছে, আমার গালে থাপ্পড় পড়াতে আমার একজন প্রেমিক আছে তারও লাগছে। জোরে কন না মিয়া, আরো জোরে কন। বব নদীতে কে যাও তুমি, বব নদীতে কে যাও তুমি, রঙ্গির পালুরাইয়া রে বেরো নাইয়া, আমারে নি যাইবা তুমি লইয়া, আমারে নি পাইনি নাও বিরাইয়া ভবে রনাইয়া, আমারে নি পাইনি নাও বিরাইয়া। বব নদী থেকে যাও তোমরা, বব নদী থেকে যাও তোমরা, রঙ্গির পালুরাইয়া রে ভবে রনাইয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, সুলাইমান সাহেবের আগমন, সুলাইমান সাহেবের আগমন। কিও খুশি না বাজা? কি বলতেছিলাম আমি? অনেক কথা, ওই দিকে যায় লাভ নাই। আমার তো কমিটি কইলো 11টাই, তো আমি আলোচনার আগে গুছাই নিতাম। যাক, অসুবিধা নাই।
থাপ্পড় কয়ে কিলা হুজুর বয় রেখে কথা কোন যা যেই মাত্র দিছে ঘুরায় পড়ছে তোমার প্রেমিককে তোমার গালে লাগছে তোমার প্রেমিকের যেমন বিচার নগর আমার গালও লাগছে আমার প্রেমিকও বিচার করছে নগর সুবহানাল্লাহ কোন না তাহলে খাজা বাবার বিরুদ্ধে যে অ্যাকশন নিতেছে এই পিতৃরাজে আর পিতৃরাজের বিরুদ্ধে অ্যাকশন নিতেছে কে জোরে কোন আল্লাহ নিজে নিতেছে অ্যাকশন আল্লাহ কয় বান্দা খারো দেহস না পিতৃরাজের বাহিনী শেষ হয়ে গেল শেষ পর্যন্ত কি করব চিন্তা করলেন আমার তো আর কোনো পাওয়ার নাই আমার সৈন্য বাহিনীদেরকে নিয়ে ছুড়াই আন বলে হুজুর কেমনে আনুম বলে একটা ব্যবস্থা আছে মুসলমান মানুষ তো হেরার বড় দরদ একটু কম মায়া করে ছেড়ে দিতে দিবি ছেড়ে দিছে দেখবেন যে যারা 2 নাম্বার মানুষ তারা ফট করে মায়া লাগে মাপসায়ালা কথা কন না গেলে মুসলমান মানুষ তো মুসলমান ফকিরের দয়া বেশি একটু মাপটা ছায়ালা দেখবি ছেড়ে দিছে পরে কইতে হুজুর আপনি লাগাতে পারতাম না ফিরতিরাজে কইছে আপনার কাছে আপনি মাপ করে দিতেন সবার পা যেমন ছিল মাটির উপরে পড়ে গেছে বাড়ির যাওয়ার পরে ফিরতিরাজে এই বাহিনী নিয়ে আবার নতুন বুদ্ধি করছে এই মুসলমানেরা যদি আটকান লাগে তাহলে পানি বন্ধ করতে হইব কারণ ইমাম হুসাইন নয় এজিদে পানি বন্ধ করে শহীদ করছে আমরা আনা সাগরের পানি বন্ধ করে দিব মুসলমান ফকিরে উজুও করতে তো না নামাজও করতে তো না আস্তে আস্তে কলবের শক্তি কমে দেবো গা নাউজুবিল্লাহ কোন না আচ্ছা কোন তো আমার খাজা বাবার কি পানি বন্ধ করে দিলে আমার খাজা এই আমার ইমাম হুসাইন যদি ইচ্ছা করতেন তাহলে ওই নদীর পানি ফুরাত নদীর পানি আনতে পারতেন না খাজা বাবা যদি লুডার ভিতরে কইরা পুরা আনা সাগরের পানি আনতে পারে তাইলে আমার ইমাম হুসাইন যদি ইচ্ছা করতেন আল্লাহর কুদরতি পানি দিতেন না আমার ইমাম হুসাইন বলে আল্লাহ আমার দরকার নাই আমার দরকার হইলো আপনার প্রেম সাগরের পানি আমার দরকার হইলো হাউজে কাউসারের পানি আমি দুনিয়ার পানি চাই না আমি আমার নানার উম্মতের জন্য জীবন দিতাম জোরে কর না পিতৃরাজের আনা সাগরের পানি বন্ধ করে দিল একদিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার খাজা বাবার ভক্তরা বলে হুজুর পানি তো বন্ধ হয়ে গেল এখন পানি আমরা পাবো কই ওযু করব কেমনে একজন সৈন্যবাহিনী ছিল একজন সেনাবাহিনী ছিল আমার খাজা বাবারে বড় ভালোবাসে বড় মহব্বত করে রাত্র গভীর হয়ে গেছে খাজা বাবার দরবারে গেছে হুজুর অন্যায় করেছি ভুল করেছি আপনি আমারে ক্ষমা কইরা দেন আপনি আমারে মাফ কইরা দেন আমি আপনারে ভালোবাসি কিন্তু আপনার বিরুদ্ধে যাই দিনের বেলা আপনি আমার চাকরিটা বাঁচাইবার লাগিয়া কারণ চাকরি যদি না থাকে তাহলে কেমনে চলুম আমি গরিব মানুষ আমার খাজা বাবা কই ঠিক আছে বাবা আমাকে যদি ভালোবাসা থাকো তাইলে 1 লোটা পানি আনা সাগর থেকে আইনা দিতে পারবানি এ আমার বাসকানিয়ার বাবারি যেই মাত্র আনা সাগর থেকে 1 লোটা বা বদনা পানি আইনা দিলেন পরের দিন সকালবেলা পিতৃরাজের দলেরা তাকায় দেখে আনা সাগরটা একদম চৈত্র মাসে যেভাবে বিল খাল ফেটে যায় ওইভাবে ফাইটটা রয়েছে একটা ফোঁটা পানিও নাই পিতৃরাজকে পানি বন্ধ করছিলাম ফকির রে মারবার লাগা এখন যে অবস্থা আমরা দি মরু সুবহানাল্লাহ কর না এখনো যদি আমার দেশের মা পর্দানিসীন হই আমার দেশের মা যদি পেটে সন্তান রেখে কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিম পড়ে তাহাজ্জুদ পড়ে আমার মা যদি মিলাদ কিয়াম পড়ে কোরআন তেলাওয়াত করে আবার এই জমিনের মধ্যে শাহজালালের মতন খাজা বাবার মতন আল্লাহর ওলি আগমন করবে জন্ম নিবে কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা কি করি সন্তান পেটে রেখে স্টার জলসা জি বাংলা কিরণমালা হিন্দি গান সব দিহি সময় বলে কাটে না কারণ সন্তান বেড়ে গেছে জামাইও কাম দেনা হুড়িও কাম দেনা বিডিকে কি করুম হইতে হইতে খালি ইউটিউবার গুগলে ঢুকা খালি গান গুন দিকা সময় কাটা এর লেগে আমরা ঘর শাহজালাল আয়না সালমান শাহী কথা কন না গেরে বাবা মানুষ হইতে হইব মানুষ আমি আমার নিজেকে ওয়াজ করি আপনাদেরকে করি নাই আমার শেষ কথা এখানে সর্বশেষ কথা হলো আমি অতি নগণ্য মানুষ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার ভালোবাসার মানুষ আপনাদের জন্য আমি দোয়া করি বাবা সর্বশেষ কথা হলো আমি যেন মানুষ হইতে পারি আমি যে মৌলানা আমার নামের আগে হাফেজ মৌলানা আমি মৌলানা হইলাম হাফেজ হইলাম তাতে আমি কাউসার আহমেদ আরিফি মানুষ হইছি
এই সার্টিফিকেট দিতে পারবো না, আমি লিখে দিতে পারবো আমি মৌলানা, আমি হাফেজ, কিন্তু আমি যে মানুষ হয়েছি এটা আমি লিখে দিতে পারবো না। কারণ আলেম হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। জোরে কোন না কেন? কারণ আমরা দেশে আলেমের অভাব নাই, কিন্তু মানুষ পাওয়া বড় কঠিন। এই জন্য বাবা আপনাদের কাছে দোয়া করি, আমরা আমার লাগে অন্য কিছু দোয়া করার দরকার নাই, বড় বক্তা হইতাম এটার দরকার নাই, এত কিছু দরকার নাই, টাকাওয়ালা হইতাম এটার দরকার নাই, একমাত্র খালি দোয়া করবেন আল্লাহ যেন আমারে মানুষ বানাই, আমি যেন নামে না কামে মানুষ হইতে পারি। এই জন্য আলেম হইছি, আল্লাহ যেন আলেমের সঙ্গে সঙ্গে আল্লাহ আমারে মানুষ বানাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমার অগুচ্ছাল আলোচনা শেষ করলাম, যেহেতু আমি এলাকার মানুষ, কোথাও আবার দেখা হলে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।